আমাদের এই অভ্যুত্থান, আমাদের এই বিপ্লব কেবল শেখ হাসিনার বিরুদ্ধে নয়, কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং শেখ হাসিনা যেই ব্যবস্থা তৈরি করেছে, যেই সিস্টেম তৈরি করেছে তার বিরুদ্ধে। আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে, এক স্বৈরাচারকে সরিয়ে আমরা নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং কেউই যাতে স্বৈরাচার হইতে না পারে সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। সেই জন্য আমরা দাবি তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের। কিন্তু একটি দল প্রথম থেকে সেই সংস্কারের বিরোধিতা করে গিয়েছে। তারা ফ্যাসিবাদী আমলে 31 দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নাই, বরং তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে আপনারা মিলিয়ে নেবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে। কেউ কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। শেখ হাসিনার সময় যে কথা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেই 31 দফার কোনো কথাই তারা পরবর্তীতে রাখে নাই। এবং আগামী নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে তাহলে তার একটি কথাও তারা কখনো খেয়াল রাখবে না। তারা এখন নতুন নতুন করে কথার ফুলঝুরি দিচ্ছে। আমরা এরকম কথার ফুলঝুরি শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি। 2008 সালের নির্বাচনে আমরা শুনেছি শেখ হাসিনা বলতো যে 10 টাকায় চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় না এই 10 টাকার চাল খাওয়ার, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য হয়েছে যে দেশের শত শত কোটি কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে। এদেশের মানুষ গুম খুন হয়েছে, মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। ফলে এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে দ্বৈত নাগরিকত্বের নাগরিক যারা তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে লুটপাট এবং ঋণ খেলাপি টাকা পাচারের নতুন পরিকল্পনা, নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই সকল প্ল্যানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে। প্রিয় পলাশবাসী, আমরা বলতে চাই আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চাই না। দেশে অর্থনীতি ভেঙে পড়েছে, এই অর্থনীতিকে আবার চাঙ্গা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই 3টি সেক্টরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং এর জন্য দেশের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি আছে সেই রাজনীতিকে আগে চিরতরে বন্ধ করতে হবে। আমরা জানি পলাশেও অনেক ফ্যাক্টরি রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ দোকানপাট রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে। এই পলাশ একটা সম্ভাবনাময় জায়গা, কিন্তু এই সম্ভাবনা সকল কিছু নষ্ট হয়ে যায় সেই দুর্বৃত্তায়নের, সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি রাজনীতির কাছে। আপনাদের কাছে এখন সুযোগ এসেছে 16 বছর পরে প্রকৃত প্রতিনিধি, আপনার প্রকৃত নেতা ঠিক করা। আপনি ঠিক করবেন আপনার নেতা কে হবে, আপনি ঠিক করবেন আপনার হয়ে কে জাতীয় সংসদে কথা বলবে, আপনি ঠিক করবেন কে আপনার আশেপাশে সবসময় থাকে, কে আপনার কাছে দেওয়া প্রতিশ্রুতি সবসময় রক্ষা করবে। বাংলাদেশের মানুষ তরুণদের উপর ভরসা রেখে গণ অভ্যুত্থানে নেমে এসেছিল। তরুণদের প্রতি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা এখনো আছে, নিশ্চয়ই পলাশবাসীরও রয়েছে। অভিজ্ঞ রাজনীতির কথা যারা বলছেন 16 বছর আপনাদের ব্যর্থ রাজনীতির ফল বাংলাদেশকে ভুগতে হয়েছে। আপনাদের এখন উচিত সসম্মানে রিটায়ারমেন্টে যাওয়া। অনেক রাজনীতি, অনেক অভিজ্ঞতা আমরা দেখেছি, এখন তরুণদেরকে, নতুনদেরকে সুযোগ করে দিতে হবে। প্রিয় পলাশবাসী, আপনাদের এইখানে পলাশের নেতা, পলাশের যে প্রার্থী সারোয়ার তুষার, উনি আপনাদের কাছে কমেন্ট করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছেন, শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলেছেন। সর্বোপরি আমরা চাই পলাশবাসী, এই নরসিংদী এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে। বাংলাদেশের জনগণকে আস্থিক করতে হবে বাংলাদেশের জনগণ কার কাছে নিরাপদ। যেই দলের কাছে তার নিজের নেতা কর্মীরাই নিরাপদ নয়, যেই দলের কাছে তার প্রতিদ্বন্দ্বী অপর পক্ষরা নিরাপদ নয়, যেই দল হত্যার রাজনীতি করে ক্ষমতায় যেতে যাচ্ছে তার কাছে বাংলাদেশের 20 কোটি মানুষ নিরাপদ নয়। বাংলাদেশের মানুষ নিরাপদ আর 11 দলীয় জোটের কাছে। বলে 11 দলীয় জোট শুধু পলাশে জয়ের সম্ভাবনা বা আশা রাখে না, বাংলাদেশের মেজরিটি আসনে দিতে সরকার গঠনের আশা রাখে 11 দলীয় জোট। পলাশবাসী, আপনারা সেই সুযোগ করে দিবেন।
বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে পরিবর্তন করতে চাই। গত 50 বছরের রাজনীতি আপনারা দেখেছেন। মুক্তিযুদ্ধের পরে এই দেশকে লুটপাটের রাজনীতি আপনারা দেখেছেন। আপনারা আওয়ামী লীগ বিএনপির এই দুই দলের রাজনীতি দেখেছেন। এবার নতুন সম্ভাবনা হয়েছে 11 দলীয় জোট, যেই জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা তাই 11 দলীয় জোটের সাথে থাকুন। 11 দলের জন্য মনোনীত প্রার্থী এবং মার্কা এই নরসিংদী 2 হচ্ছে শাপলাকলি। সেই শাপলাকলিকে জয়যুক্ত করে আপনারা জাতীয় সংসদে পাঠান।